হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা দারুণ স্বাদের ডাল রান্না করেছি। এই ডালটা রান্না করতে গিয়ে একটু মসুর ডাল লাগবে আর তার সাথে মটরের শাক। মটরের শাকগুলোকে সুন্দরভাবে কুচিয়ে নিতে হবে। আর মসুর ডালের সঙ্গে মটর শাক, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি, সাথে একটু লবণ, হলুদ, একটু সর্ষের তেল আর চিনি অ্যাড করে প্রেসার কুকারে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। তা যতক্ষণ এটা সেদ্ধ করছি ততক্ষণে একটু মাছ আনা হয়েছে বাজার থেকে, সেটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আমি অনেক সময় দেখেছি মাছ যদি ভালো করে না ধোয়া হয় তাহলে আঁশটে গন্ধ থাকে, সেই গন্ধটা খাওয়ার সময় গন্ধটা পাওয়া যায়। তাই মাছটা সকলেরই উচিত খুব পরিষ্কার করে ধোয়া। জলে থাকে তার জন্য তো আঁশগুলো যখন পরিষ্কার করি তার সাথেও অনেকটা নোংরা চলে যায়। তারপর এদিকে আমার মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে যাওয়ার পর এতে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে মাছের পিস তুলে তাতে লবণ হলুদ মাখাচ্ছি, যাতে প্রত্যেকটা মাছে সমপরিমাণে লবণ হলুদটা মাখানো হয়। তারপরে কড়াইয়ে একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর সাথে গোটা জিরে আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু নেড়েচেড়ে ডালেও কিছুটা মশলা অ্যাড করেছি। মশলা বলতে কিছুই না, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, তাই দিয়ে সুন্দরভাবে আমি ডালটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু হয়ে গেল। খুব একটা বেশি পরিশ্রমের কাজ নয়, কিন্তু এটা খেতে না দুর্দান্ত হয়। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটাকে ভেজে নেওয়ার জন্য। আর এদিকে পাশের ওভেনে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। আমার তেলটা তেতে গেছে, এবার এতে আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে এক পিঠ, তাই মাছটা আমি উল্টে দিয়ে অন্য পিঠটা ভাজতে শুরু করলাম। তা করতে করতে না আমি কিছুটা স্যালাড বানিয়ে নিয়েছি, গাজর, শসা, বিট, পেঁয়াজ এগুলো দিয়ে। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর সেই তেলেই আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। সেটা করতে করতে আদা, জিরে, কাঁচা লঙ্কা এগুলো আমি বেটে নিয়েছিলাম, আর তার সাথে একটু লবণ হলুদও মিশিয়ে নিলাম, তাতে আমার সুবিধা হয়। এই যে আমার মশলাটা রেডি, আর ওদিকে কড়াইয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে আমি এটা কষে নেব। একটু টমেটো, ক্যাপসিকামও দিয়েছিলাম। আলুটা দিয়ে দিলাম যাতে মশলা কষার সাথে সাথে না আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর যখন দেখব মশলাটা একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসলো, তখনই আমি ওতে একটু গরম জল দিয়ে দিলাম। তারপরে আরও একটু গরম জল দিয়ে দিলাম, মাছের তো ঝোল করব তার জন্য। তারপর ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এবার বেশ লাগছে। এবার একটু থালাটা সাজিয়ে নিই। একদিকে ভাত দিয়েছি, ওদিকে ডালটা দেখুন খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভালো লাগবে। স্যালাড, মাছের ঝোল পুরোটা সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি।